হাই গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো আমরা কি নিয়ে? ধূমকেতু টিজার নিয়ে আমরা আজকে রিভিউ করব। ধূমকেতু টিজারটা ঠিক কেমন লাগলো? প্রথম কথা বলে রাখি, দেব শুভশ্রীর এটা অনেক দিন পরে একসাথে মুভি আসছে, এবং বলা বাহুল্য এটা ঠিক অনেক দিন আগে শ্যুট করা হয়ে গেছিলো। এখন দেব শুভশ্রীকে একসাথে পাওয়া যাবে না, সেটা খুব দুষ্কর। এবার কারণটা সবাই জানে। খোলসা করে আমি বলে দিই যে দেব শুভশ্রী একসাথে প্রেমের সম্পর্ক ছিল, সেটা তারা কোথাও স্বীকার করেনি, কিন্তু সবাই জানে। এবার তাদের ব্রেকআপ হয়। আলোচিত একটা ছবি, যেখানে দেবের সেরা অভিনয় ছিল। দেব আজকে প্রায় মানে আজকে যেমন দেখছি দেবকে অনেক পরিণত অভিনয় করছে, মানে উচ্চারণে হয়তো কিছুটা জড়তা থাকতে পারে, কিন্তু সে চেষ্টা করে গেছে। সে কোনো বর্তমান মানে তালের সাথে তাল মিলিয়ে অন্য ধারার মুভিতে এক্সপেরিমেন্ট করে গেছে। সেখানে সে টোলাদের মুখে তাকে নিয়ে যে টোলটা হতো একসময়, মানে বলতে বাধা নেই যে অন্য কোনো হিরো যদি হতো, মানে তাকে নিয়ে যে টোল করা হতো, তার মতো একটা ঠান্ডা মানুষ বলেই সে নীরবে সহ্য করে এখনও থাকতে পেরেছে। অন্য কেউ হলে অনেকে সেটা নিতে পারে না। এবার সে রাজনীতিক মানুষ দেবে কেমন, যদিও দেবের এই রাজনীতিতে পলিটিক্সে জয়েন করাটা আমার ঠিক পছন্দ না। এখন যদি উনি বেরিয়ে আসে তাহলে আরও মানুষের মনে বিশাল একটা জায়গা পেয়ে যাবে। সো সেটা নিয়ে আমি পরে আসছি। আমি ধূমকেতুর ব্যাপারে কথা বলতে চাই। সেটা হচ্ছে দেব শুভশ্রীর এই ধূমকেতুটা ঠিক এতদিন ধরে কেন আটকে ছিল, এটা সবাই জানে। যে দেব তো প্রথম ফার্স্ট প্রোডাকশন হাউস ছিল এই সিনেমাটার উপর ভিত্তি করে, যৌথ প্রযোজনা রানা সরকার, যে কিনা জাতীয় মতন সিনেমাও করেছে, তার কারণেই আটকে ছিল। সো এখন যখন দেখছে যে দেব খাদান দিয়ে একটা হিট করেছে, তখন সে মনে করছে না ঝামেলাটা মিটিয়ে নিই, এখন আমি এটা করি। কিন্তু সবসময় দেব শুভশ্রী, দেব স্পেশালি দেব চেয়েছিল কতবার, তার রাজনীতি হিসেবে হয়তো সে অতটা সাকসেস নয়, কিন্তু সে সিনেমা নিয়ে চেষ্টা করে গেছে। সো আজকে যখন ফাইনালি সব ঝামেলা মিটিয়ে যখন আজকে যখন ধূমকেতু টিজারটা দেখতে বসেছি ফাইনালি, মানে কী দেখলাম, মনে হচ্ছে না এখনই বানানো একটা সিনেমা। মানে এখনকার হিসেবে কিন্তু সিনেমাটাকে তাল মেলানো যায়। কৌশিক গাঙ্গুলির যে ডিরেকশন, আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির আগের সিনেমাগুলো থেকে এই সিনেমাটা যেন কোথাও গিয়ে একটা সবাইকে কৌশিক গাঙ্গুলির সব সিনেমাগুলোকে যেন কোথাও গিয়ে একটা এই সিনেমাকে এই সিনেমাটার মাধ্যমে ছাপিয়ে গেছে সবাইকে, সব কটা সিনেমা, তাই তো? তাই মনে হয় তো। তো দেবের এখানে যে অভিনয়, মানে সে যেরকমভাবে বলছে, ডায়লগ দিচ্ছে যে কী যেন ডায়লগটা, একটা ডায়লগ দিচ্ছে যে একটা হিরো যখন ভিলেনকে কুপিয়ে মারার পর সে হিরো থাকে, মানে কিন্তু আমরা সবাই একটা কি ভেতরে ভিলেন এরকম একটা এরকম একটা ডায়লগ ছিল। তারপরে দেব যখন শুরুতে বলা হচ্ছে টিজারে যে আমি আর মৃত্যুকে ভয় পাই না, আমি পালিয়ে বেড়াচ্ছি, আমার কোথাও গিয়ে টিজারটা আঁচ করতে পারছি খানিকটা, যে কোথাও গিয়ে একটা ফেঁসে গেছে, যে সে তাই সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে 9 বছর ধরে ফেসে আছে সেখানে, 9 বছর ধরে সে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এবারে বলা বাহুল্য এই 9 বছরের মধ্যে আর একটা জিনিস মিল পাওয়া যাচ্ছে, যে দেব শুভশ্রী কোথাও গিয়ে একটা 9 বছর পরের মানে একসাথে পাচ্ছে। যদিও তাদের বলতে গেলে 12 বছর বলছে কি 9 বছর, কিন্তু 9 বছর বলতে গেলে মানে দাঁড়ায় শুটিং হওয়ার পর থেকে। আমি ঠিক অতটা অনুমান করে বলতে পারছি না, সেদিক থেকে ওটা ম্যাচ। তো মানে সে যে ফেঁসে গেছে, এবার সে সেখান থেকে বেরোতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। এবার সে যখন পালিয়ে বেড়াতে পারছে না, তার মনের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ নেয়। সেই ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পেয়েছি, কোথায় হ্যাঁ করছে, আমি করবো না, সবাই হাসবে, যাই হোক। সো সে গিয়ে সেই ভয়ঙ্কর রূপটা কোথাও গিয়ে তার একটা মানে অভিনয়ের একটা ভালো ইমেজ ফুটে উঠেছে। তো আমার মনে হলো কোথাও গিয়ে একটা দেবের মানে এতদিনে যে এক্সপেরিমেন্টাল মুভিগুলো করছিল, কোথাও গিয়ে তার নিজের অভিনয়গুলো যেন কোথাও গিয়ে একটা ছাপিয়ে যাচ্ছে, দেবকেও ছাপিয়ে যাচ্ছে, নিজেকেই ছাপিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে ওই রকম টেরোরিজমের শিকার হয়ে গেছে। এবার সে বেরোতে পারছে না, তার ভয়ঙ্কর একটা রূপ হয়ে গেছে। এবার সে মানে বলতে চাইছে কোথাও নয়, এবার আমি এমন কিছু করবো না, তোমরা যেটা মিথ্যে বলে গেছো সেটা এবার সত্যি দেখো। এবার স্বাধীনতার পতাকা নিয়ে যেরকম হচ্ছে একটা মানে কোথাও একটা মানে ভালো একটা কিছু একটা আছে মনে হচ্ছে। শুধু দেব না, ওখানে রুদ্রনীলদাও ভালো হ্যাঁ, রুদ্রনীলও ভালো অ্যাক্টিং করেছে ওখানে, দারুণ অ্যাক্টিং করেছে। কী লেভেলের অভিনেতা, মানে তাকে আমি প্রশ্ন চ্যাটার্জির রিফিউজি সিনেমা থেকে চিনি। তো এখন যে কীভাবে অভিনেতা, সে রাজনীতিতে গিয়ে মানে কোথাও গিয়ে রুদ্রনীলের কাজ কমে গেছে, সে রাজনীতিতে এত প্রকার, কিন্তু তার অভিনয় কিন্তু ভালো করেছে যথেষ্ট। চিরঞ্জিত চক্রবর্তী আছে, পরমব্রত, তাদের খুব একটা টিচারের স্পেস দেওয়া হয়নি। শুভশ্রীর ক্যারেক্টারটা কোথাও গিয়ে একটা ভালো করে দেখানো হয়নি, হয়তো খুব ইম্পর্টেন্ট আছে। দেবকে যেভাবে দেখানো হচ্ছে টিচারে, যতটুকু দেখানো হোক না কেন, সব থেকে নজর কাছে একমাত্র দেব। আর গল্পের আকর্ষণ অবশ্যই আছে। কৌশিক গাঙ্গুলি বলছি তো, কৌশিক গাঙ্গুলি আমার কোথাও গিয়ে মনে হলো এতদিন যা যা গল্প বলেছে তার থেকে ভালো গল্প মানে একটা ইন্টারেস্ট হতে চলেছে। এবার বাকিটা সিনেমার ম্যাজিকটা দেখলে বোঝা যাবে ওখানে গিয়ে। যেমন অযোগ্য থেকে আমার মনে হচ্ছে এটা বেটার হয়েছে, দেবের সেরা অভিনয় আছে। তারপরে দেবের যে মেকআপ লুকটা, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে দুটো সত্তা আছে, দুটো লুক আছে। কেন দেখা যাচ্ছে যে রুদ্রনীলকে একটা বন্দুক তাক করেছে, সেখানে দেবের আগের লুক, ক্লিন শেপ লুক। তারপরে বয়স্ক যেটা বলে কে তুমি, রুদ্রনীল বলছে, তখন যেখানে একটা ভুল মানে চোখে মুখে যে মেকআপ, ওই মেকআপটা নিয়ে অনেক যখন মানে শুটিং হচ্ছিল, প্রায় 1 থেকে 2012 সালে মনে হয় শুটিং হয়েছিল, আমার ঠিক সালটা মনে নেই। তখন দেবের এই মেকআপের লুকটা বুড়ো বয়সে খুব ভাইরাল হয়েছিল। এটা কে চিনেই যাচ্ছে না, কী মেকআপ। আর ওখানে আমি যতটুকু বলে রাখি, ওই যে মেকআপ আর্টিস্টটার নাম আমার মনে পড়ছে না, রানা সরকারের পোস্টারটা দেখেছিলাম, সেই মেকআপ আর্টিস্টটা মারা গেছে। ওই মেকআপ আর্টিস্টটা জাতীয় স্তরে প্রশ্নের মেকআপটাও করেছিল, অ্যান্টনি ফিলিংয়ের মেকআপটা।
সো সে মারা গেছে। সেই যে মেকআপটা দিয়েছিল এক সোমনাথ কুণ্ডুর মতন ভালো মেকআপ আর্টিস্ট উনিও ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কি বিক্রম কি যাই হোক মনে পড়ছে না, যাই হোক। সো এবার খুব ভালো লেগেছে টিজারটা, খুবই ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আর এবার বাকি গল্পের ম্যাজিকটা দেখলে বোঝা যাবে এবার বাকিটা সিনেমা হলে চলবে কি চলবে না, এখন যেটা দেখা যাক সেটা দর্শকই বিচার করবে। ট্রেলার আসুক, হ্যাঁ সবাই টিজার এসছে, হ্যাঁ। ট্রেলার আসুক। হ্যাঁ এবার দেখা যাক কী হয়। দেব কোথাও গিয়ে একটা সেরাটা দিয়েছে বলেই মনে হয়। শুভশ্রী সে আগের লুকটা দেবের কোথাও গিয়ে সে একটা আগের লুক সেটা আমরা দেখতে পাবো। তারপরে দেব শুভশ্রী অনেকদিন পরে একটা কামব্যাক, তাদেরকে আরও একসঙ্গে দেখতে পেলে খুব ভালো লাগবে ভবিষ্যতে। জানি না হবে কিনা, কেননা দুজনই এখন মানে ইগোর একটা লড়াই হয়ে গেছে যে কাজ করবে না জানি না, ইগো লড়াই কি জানি না, মানে একটা ব্যাপার আছে, কেউ করে প্রকাশে আনে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে যে এখন দেব শুভশ্রী কোথাও গিয়ে সে আগের মতো ম্যাজিকটা হবে না, কিন্তু করা উচিত বলে মনে হয়। কারণ দেব, কোয়েল, পায়েল যা যা শুভশ্রীর সঙ্গে বই করে সিনেমা করেছেন, কিন্তু কোথাও গিয়ে দেব শুভশ্রীকে সবাই মনে রেখেছেন। দেব রুক্মিণীর থেকেও দেব শুভশ্রী জুটিটা বেশি সাকসেসফুল পেয়েছে। সেরকম আমাদের জিতেরও সেরকম কোথাও গিয়ে একটা জিত কোয়েলকে সবাই দেখতে চায়। পশ্চিম ঋতুপর্ণা এত সিনেমার সঙ্গে এত নায়িকার সঙ্গে জুটি আছে, পশ্চিম ঋতুপর্ণা দেখতে চায়, তেমন দেব শুভশ্রীকে কি কোথাও একটা সবাই দেখতে চায়, আরও করা উচিত বলে মনে হয়। সো তোমাদের কি মতামত জানাও, ওপিনিয়ন কি জানাও। আমার তো টিজারটা খুব এক কথা ভালো লেগেছে, বাকিটা গল্প দেখলে বুঝতে পারবো। টাটা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থেকো।